ঈদের রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়। দর্শনার্থীর পদচারণায় মুখর এই বিনোদন কেন্দ্রগুলো। তবে ধুলা বালুতে শিশুদের নিয়ে বিপাকে পড়েন অভিভাবকরা। এছাড়া পানিসহ খাবারের দাম অতিরিক্ত রাখার অভিযোগও দর্শনার্থীদের। ঈদের তৃতীয় দিনও জাতীয় চিড়িয়াখানায় ১.৫ লক্ষাধিক মানুষের সমাগম। দর্শনার্থীদের পদচারণায় মুখর এই বিনোদন কেন্দ্র। নগরের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে চিড়িয়াখানায় এসব মানুষ। শিশুরা বেশি থাকলেও প্রাপ্তবয়স্কদের সংখ্যাও চোখে পড়ার মতো। উপলক্ষে আসলে এত মানুষ, সব দিক মিলিয়ে খুব ভালো লাগছে। বিশেষ করে বাচ্চাদের তো বাঘ, সিংহ বা হাতি বা এই প্রাণীগুলোর প্রতি তো এদের একটা অন্যরকম একটা অ্যাট্রাকশন আছে। এই চিড়িয়াখানায় এসে বাঘ দেখেছি, তারপরে হাতি দেখেছি, জিরাফ দেখেছি, তারপরে গন্ডার দেখেছি, এছাড়াও আরো অনেক কিছুই দেখেছি। বাঘ, ভাল্লুক, তারপরে অনেক কিছু দেখেছি। এগুলো আমার খুব ভালো লাগছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি দর্শনার্থীতে বেড়েছে ভোগান্তি। চিড়িয়াখানার প্রবেশদ্বারে দীর্ঘ যানজট, ভিতরে ধুলোবালিতে আচ্ছন্ন পরিবেশ। এছাড়া খাবারের দামে বিরক্ত দর্শনার্থীরা। কর্নারগুলো আছে 20 টাকা হাফ লিটার, 1 লিটার পানির দাম 20 টাকা। আমি তাকে বলছি আপনি 25 টাকা রাখেন, 20 টাকার জায়গায় 30 টাকা। ধুলাবালি একটু অপরিষ্কার, তাই খারাপ লাগতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রচুর ধুলা। এই যে ধুলাগুলোর মধ্যে কোনো যদি পানি দেওয়া হতো বা একটু যদি টেক কেয়ার করা হতো, এই দিকগুলো আমার মনে হয় একটু ভালো হতো। চিড়িয়াখানার পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলছেন, খাবারের অতিরিক্ত দাম যাতে নিতে না পারে এজন্য মোবাইল টিম কাজ করছে। আর ধুলা নিয়ন্ত্রণে ছিটানো হচ্ছে পানি। একটি পানির গাড়ি এটি কিন্তু নিয়মিত চিড়িয়াখানা ভ্রমণ করছে সব সময়, এবং এই ভ্রমণের যে তার গতিটা কিন্তু খুবই স্লো। হকারগুলো কিন্তু এখানে কোনো স্থায়ীভাবে কোথাও কাজ করতে পারছে না। এখানে তারা সবসময় দৌড়ের উপরে, অর্থাৎ আমাদের কোন টিম তাদেরকে ধরে ফেলে। ঈদের লম্বা ছুটিতে চিড়িয়াখানায় স্বস্তির পরিবেশ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।